বন্ধুরা, আজকে আমার নতুন আরও একটা ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য খুবই মূল্যবান একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, এরকম ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি থেকে থাকে। তো কখনো কখনো দেখা যায় এদের যদি অনেক বেশি উৎপাত বেড়ে যায় তখন কিন্তু আমাদের রান্নাঘর বলো ঘর বলো সেটা কিন্তু খুবই খারাপ হয়ে পড়ে। আর বন্ধুরা, আমরা এদের হাত থেকে কি করে বাঁচতে পারি তা নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ভেবে থাকি যে কিভাবে এদের তাড়াবো। তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে দুটো প্রক্রিয়া শেয়ার করব। তোমরা কিন্তু এই দুই রকম ভাবে কিন্তু ইঁদুরগুলোকে তাড়াতে পারো। আর বন্ধুরা, আমি যে প্রক্রিয়া দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনেই কিন্তু সেই জিনিসগুলো আছে। তাই আমাদের কিন্তু কোনো কিছু বাড়তি আমাদের বাজার থেকে কিনতে যাওয়া লাগবে না। তো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু কিচেনে এই জিনিসগুলো থেকে থাকে। তো সেইভাবে কিন্তু তোমরা তোমাদের কাজটা করে নিতে পারো। আর বন্ধুরা, কম বেশি কিন্তু ইঁদুর থেকেই থাকে, কিন্তু দেখা যায় যখন এই ইঁদুরগুলোর উৎপাত কিন্তু যদি বেশি হয়ে থাকে তখন কিন্তু তোমরা এই কাজগুলো করে নিতে পারো। আর কিচেনে যদি এরকম করে ইঁদুর ঘোরাঘুরি করে তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেকটা ক্ষতিকারক। কিসে মুখ দিয়েছে না দিয়েছে আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারি না, তখন কিন্তু আমরা অজান্তেই কিন্তু অনেক সময় আছে আমাদের নিজেদের ক্ষতি করে ফেলি। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ভিডিওটা কোনোভাবে অনুরোধ থাকবে যে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলো, এখন আমি তোমাদের সঙ্গে প্রথম প্রক্রিয়াটা শেয়ার করি। তো এখানে দেখো বন্ধুরা, আমি একটা মেলামাইনের বাটি নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু একটা এরকম বাটি নিয়ে নেবে যে বাটিটা তোমরা কিন্তু ইউজ করো না তোমাদের রান্না টান্নার কাজে। তো সেরকম একটা বাটি নিয়ে নেবে, প্লাস্টিকের হোক আর মেলামাইনের হোক। আর বন্ধুরা, এখানে দেখো আমি তো 2 চামচের মতো তোমার আটা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমি 1 চামচেরও কম হচ্ছে তোমার বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু এই দুটোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তারপরও কিন্তু আমাদের আরও একটা জিনিস কিন্তু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তোমার বন্ধুরা 1 চামচেরও কম হচ্ছে একটু চিনি দিয়ে দিতে হবে। তো তোমরা কিন্তু যে কোনো মিষ্টিও দিয়ে দিতে পারো, এখানে মধুও দিতে পারো বা চিনি, যেটাই তোমাদের ঘরে মিষ্টি জাতীয় কিছু থাকুক না কেন সেটা কিন্তু এর সঙ্গে একটু দিয়ে দিতে পারো। কারণ ইঁদুর কিন্তু যে কোনো মিষ্টি খেতে বা যে কোনো কিছু মানে খাবারের জিনিস হলে কিন্তু সেগুলো কিন্তু ইঁদুরে খেতে কিন্তু খুবই পছন্দ করে, সেই ঘ্রাণে কিন্তু এখানে চলে আসবে। তো তারপরে দেখো আমি যে জিনিসটা দেবো, সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে দেখো এরকম হারপিক। তো হারপিকটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তো হারপিক কিন্তু এইসব ইঁদুর, তারপরে হচ্ছে তোমার তেলাপোকা, টিকটিকি এইসব তাড়াতে কিন্তু খুবই কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ময়দাটার সঙ্গে বা আটাটার সঙ্গে কিন্তু আমি এরকম হারপিকটা দিয়ে দিয়েছি। আর আমি যে মানে যে শুকনো উপকরণগুলো দিয়েছি, ধরো চিনি, তারপরে হচ্ছে তোমার বেকিং সোডা, এগুলো একটু আগে দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার আটাটার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর তারপরে দেখো এরকম করে হারপিকটা দিয়ে তোমরা একটা কাঠির সাহায্যে কিন্তু মিশিয়ে নেবে। মানে বন্ধুরা, স্টিলের কোনো কিছু দিয়ে বা স্টিলের কোনো ব্যবহার করা চামচ দিয়ে তোমরা করো না, তাহলে কিন্তু হারপিকের দাগটা লেগে যাবে আর সেটা কিন্তু কোনোভাবেই উঠে যাবে না। তো এটাকে তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখো আমি হাতে একটা পলি ব্যাগ পরে নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু এটাতে হারপিক দিয়েছি আর হারপিক তো শুধু হাত দিয়ে ধরা যাবে না, তো তার জন্য কিন্তু দেখো আমি একটা পলি ব্যাগ হাতে কিন্তু পরে নিয়েছি। তো পলি ব্যাগটা পরার পরে বন্ধুরা আমি কিন্তু এই যে মিশ্রণটি আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই। আমি কিন্তু এখানে কোনো রকম জল দিচ্ছি না, কারণ হারপিক দিয়েছিলাম তো সেটাতেই কিন্তু হয়ে গিয়েছে, জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তারপরে যে কাজটা করতে হবে, দেখো এরকম একটা বল হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু তোমরা হাতের পলি ব্যাগটা কিন্তু খুলে নিতে পারো। আর তারপরে দেখো এইভাবে কিন্তু গোল গোল পাকিয়ে নেবে। তো প্রথমে একটু গোলটা ঠিকভাবে হবে না, পরে কিন্তু তোমরা একটু চেষ্টা করবে, দেখবে একেবারে গোল হয়ে গিয়েছে। তো গোলটা করবে কেন, দেখো তোমাদের কিচেনে, তোমাদের ঘরে, তোমাদের যেখানে যেখানে প্রয়োজন বা হচ্ছে তোমাদের কিচেনের যে ক্যাবিনেটগুলো আছে তার ভিতরেও যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু এইভাবে যে কোনো একটা একটা করে গোল তোমরা কিন্তু রেখে দিতে পারো। আর বন্ধুরা, এখানে যেহেতু হারপিক দিয়েছি, হারপিক কিন্তু খুবই বিষাক্ত, কারণ তোমরা সবাই যেন হাতে যখন আমরা একটু হারপিক কোনোভাবে যদি লেগে যায় দেখবি যে কেমন একটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু হারপিকটা দিয়েছি এটা কিন্তু খুবই কাজ করবে। ইঁদুর কিন্তু এই গোলটা খেলেই কিন্তু ওরা সাথে সাথে মারা যাবে, আর তোমাদের ঘর থেকে কিন্তু একেবারে কিন্তু ইঁদুরের উৎপাতটা কিন্তু চলে যাবে। তো দেখো আমি কিন্তু অনেকগুলো গোল করে নিয়েছি। এবার আমার যেখানে যেখানে প্রয়োজন হবে আমি কিন্তু সেখানে সেখানে রেখে দেবো। তোমরাও কিন্তু এইভাবে তোমাদের যেখানে যেখানে যে কয়টা প্রয়োজন হবে তোমরা এইভাবে গোল করে রেখে দিতে পারো, তাহলে দেখবে যে ইঁদুরগুলো একেবারে মারা যাবে আর তোমার ঘর থেকে কিন্তু ইঁদুরগুলো একেবারে দূর হয়ে যাবে। তো আশা করবো আমার এই প্রথম প্রক্রিয়াটা তোমাদের হয়তো ভালো লেগেছে আর তোমাদের কাছে হয়তো সহজ মনে হয়েছে।
হয়েছে তোমরা একবার হলেও করে দেখতে পারো যে আসলে এটা কতটা কার্যকর। আর যদি তোমাদের এটাতে কাজ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের প্রক্রিয়াটায় কাজ হয়েছে। তারপর চলে যাব আমার 2 নম্বর প্রক্রিয়ায়। তো বন্ধুরা এখানে দেখো, এখানেও কিন্তু আমি 2 চামচের মতো তোমার আটা নিয়ে নিয়েছি। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্ধুরা তামাক। তো তোমরা কিন্তু একটা কাজ করে নিতে পারো, অনেকের ঘরে হয়তো তামাকটা থাকে না বা কিনে আনতে হয় বাজার থেকে, তো তামাক কিন্তু তোমরা একটু এনে এইভাবে কিন্তু এই কাজটা করে নিতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু কিছুটা পরিমাণ তামাক নিয়ে নিয়েছি। আর হচ্ছে বন্ধুরা দেখো আমি এখানে 1 টুকরো হচ্ছে তোমার বিস্কিট নিয়ে নিয়েছি। আর বিস্কিটটা দিচ্ছি কেন বন্ধুরা, যে এবার কিন্তু বিস্কিটের ঘ্রাণে মানে এইভাবে যদি তোমরা করো, একদিকে তামাক দিচ্ছ তারপরে যদি বিস্কিটটা দাও, তাহলে কিন্তু দেখবে যে বিস্কুটের ঘ্রাণে যখনই তোমার এই যে ইঁদুরগুলো তোমার এই যে এটাও কিন্তু আমি গোল গোল করে আর কি পাকিয়ে নেব। দেখো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেব। তো যখন তোমরা এইভাবে আবার গোল গোল করে পাকিয়ে দেবে, তো যখন তোমরা এই যে বিস্কুট দিয়েছো, তো বিস্কুটের যে ঘ্রাণে ওরা কিন্তু এটা খেতে আসবে। আর ওরা এটা যখনই খেতে আসবে, এই যে তামাকের যে একটা ঝাঁজ আছে ওরা কিন্তু সেটা সহ্য করতে পারবে না। তো বন্ধুরা দেখবে সেইভাবে কিন্তু ওরা তোমাদের ঘর থেকেও কিন্তু চলে যাবে। তো এটা কিন্তু খুবই একটা মানে বিষাক্তর মতো হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমি এখানে তামাক দিয়েছি এটার কিন্তু খুব একটা ঝাঁজ হয়ে গিয়েছে, মানে গন্ধটা কিন্তু খুব নাকে লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কিন্তু ইঁদুর ধারে কাছেও কিন্তু আসতে পারবে না। তো এখানে দেখো আমি কিন্তু এটাও কিন্তু গোল গোল করে নিচ্ছি। তো যেখানে যেখানে প্রয়োজন হবে তোমরা কিন্তু সেখানে দিয়ে রাখতে পারো, কিচেনে বলো বা কাচারি ঘরে বলো, বেডরুমে বলো, যেখানে যেখানে তোমাদের প্রয়োজন হবে এটা দেওয়ার তোমরা কিন্তু সেখানে সেখানে দিয়ে দিতে পারো। তো বন্ধুরা আশা করব আজকে যে ইঁদুর মারার 2টো প্রক্রিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই দুটো যদি তোমরা কাজে লাগাও বা তোমরা যদি এই দুটো পদ্ধতিতে কাজটা করো, তাহলে দেখবে যে কোনোভাবেই কিন্তু তোমাদের ঘরে ইঁদুরের কোনো উৎপাতই হবে না। আশা করব বন্ধুরা এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন কাজ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।